সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে বাধ্য হয়ে একটা বিষয়ে আপনাদের সামনে একটা মেসেজ নিয়ে আসতে হলো। আমি আশা করেছিলাম ব্যক্তিগতভাবে তার হামলার বিশেষ করে মেয়রিয়াল ইলেকশন বা স্থানীয় ইলেকশনকে কেন্দ্রিক কোনো ব্যক্তির ইন্ডোর্স করা বা কোনো বক্তব্য না নিয়ে আসাটাই সমীচীন। একই কারণ, বেশি দিন বাকি নয়, তারপরে পরিবর্তিত পরিস্থিতি, আমরা যে দেশে যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে আমাদের যে কি অবস্থার মোকাবিলা করতে হবে দৈনন্দিন জীবনযাত্রা, সাথে সাথে পলিটিক্যাল ক্যালামিটিস, আমরা যে ডেঞ্জারাস সিচুয়েশনের সম্মুখীন আগামীতে হচ্ছি, এখানে আমাদের কমিউনিটির যথেষ্ট ইউনাইটেড এফোর্টটা জরুরি ছিল। ইউনিটি ভেরি এসেনশিয়াল। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের সোসাইটিতে ইউনিটিটা ভেরি ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, এবং যেখানে বিশেষ করে যে টাওয়ার হামলের যে অর্জনটা আমাদের ছিল, আপনারা অনেকে জানেন, আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না যে আমার কি ভূমিকা ছিল, যে বর্তমান যে মেমোরিয়াল কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে এখানে রেফারেন্ডামের মাধ্যমে এখানে জয়যুক্ত করা বা স্থাপন করে এখানে যে অবশ্যই এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়, লুৎফুর রহমান যে ব্যক্তি নির্বাচিত হয়ে আসছিলেন, তার পিছনে আমাদের কি এফোর্ট ছিল, কে ছিল বিহাইন্ড, কি করেছি, এগুলো সব সারা কমিউনিটির দেশে বিদেশের সর্বমুখ ক্ষেত্রেই এটা পরিষ্কার। কিন্তু কথা এটা হলো যে কিছুদিন আগে, ভেরি শর্টলি, ইনফ্যাক্ট ভেরি নিয়ার শর্টলি, আমরা কিছুদিন আগে একটা হাস্টিং অর্গানাইজ করেছিলাম। হাস্টিংটা কিন্তু ভেরি ভেরি ডেমোক্রেটিক নর্মসের একটা অংশ, একটা ভেরি সিভিলাইজড এন্ড সিভিক ডিউটি অফ সাম, কি বলা হয় যে আমাদের সুশীল সমাজ বলে যারা তাদের বলা হয়, এরা এগুলো অর্গানাইজ করে, সো দ্যাট দে অফার দ্য অপরচুনিটি টু ভেরিয়াস ক্যান্ডিডেটস টু অ্যাড্রেস অ্যান্ড ডেলিভার their objective, and মানুষ তো ইন রিটার্ন আরো উপকৃত হয় জেনে শুনে ইত্যাদি, সেই সুযোগটা তৈরি করা হয়। তো শুধু এটাই করেছিলাম। আই হ্যাভ নেভার পার্সোনালি ওর অন বিহাফ অফ কোয়ালিশন আমরা কাউকে কোনো ইন্ডোর্স করি নাই, কোনো গ্রুপকে ইন্ডোর্স করি নাই। আপনারা আমার বক্তব্য থেকে ক্লিয়ার অবশ্য পেয়েছেন যে আমি কোনো গ্রুপকে বা কোনো ব্যক্তিকে ইন্ডোর্স করি নাই। আমার মনে হয় আমাদের পক্ষে কোয়ালিশনের নামে ডেফিনেটলি করেন। আমরা এই কোয়ালিশনটা গঠন প্রক্রিয়াটা আমাকে বোঝাই। টাওয়ার হামলের কমিউনিটি কোয়ালিশন, যেটা আমি গঠন করেছিলাম লুৎফুর সাহেবের ইলেকশনের আগে, যখন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করা হয়েছিল তখন, এবং এই কিভাবে করেছিলাম, কয়জন লোক ছিল, কারা ছিল, তখন তো একের হাতে গোনা কয়েকজন দিয়ে করেছিল। পরবর্তীতে লুৎফুর সাহেব তার নিজের পার্টি গঠন করেছিলেন, ইনিশিয়ালি দ্যাট ওয়াজ দি ক্যাম্পেইনিং বডি ফর হিম। আচ্ছা, এখন হলো এই শুরুর পর থেকে মোরলেস কমিউনিটির কিছু কিছু দাবি দাবা নিয়ে, এঙ্গেজমেন্ট দিয়ে, কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন হলে আমি কালেকটিভলি লোকদেরকে নিয়ে এই কোয়ালিশনের মধ্যে আবার মানে কোনো এক পথের লোক ছিলেন না, বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক ছিলেন। কালচারালি বাংলাদেশের পলিটিক্যাল ওরিয়েন্টেশন তো আপনারা জানেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি সবাইকে মিলে ভেরি লাইট মাইন্ডেড কমিউনিটিকে যারা খুব সিরিয়াসলি ধারণ করেন, এদের মধ্যে কিছু মানুষকে নিয়ে আমরা এই কাজ করেছি। এটার কোনো ফর্মাল স্ট্রাকচার ছিল না, এমন ছিল না যে আমাদের মেম্বারশিপটা লিপিবদ্ধ করে আমরা রাখতাম, মেম্বারশিপ নবায়ন করতাম ইত্যাদি। নো, যখনই আমরা একটা ভালো কাজে হাত দিছি, আমাদের কমিউনিটির কিছু মুরব্বী হোক, আমার সমবয়সী হোক, আমার ইয়াং জেনারেশন হোক, যাদের সাথে কাজ করার সুযোগ হয়, যারা ইন্টারেস্ট দেখায়, তাদেরকে নিয়ে আমরা এটা ডেলিভার করেছি, কাজটা হাতে নিয়েছি এবং করেছি। এখন এবার আজকে আমি এত টেলিফোন পাচ্ছিলাম, এত আমার খুবই ব্যস্ত দিনটা ছিল, আমার সব দিনটা নষ্ট করে দিল একটা বিষয়, যে টাওয়ার হামলেট কমিউনিটি কোয়ালিশনের নামে
সিরাজ ভাই, আপনি যে একটা স্টেটমেন্ট একটা গ্রুপকে দিয়ে দিলেন ইত্যাদি, আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আমি তারপরে আমার কাছে কিছু জিনিস শেয়ার করা হলো, দেখলাম ইয়েস একটা লিফলেট সোশ্যাল মিডিয়াকে হেভিলি বিতরণ করা হচ্ছে, পোস্টিং করা হচ্ছে, এবং এটা বলতে বলা হচ্ছে আমরা এক্সপায়ারকে হোল প্যানেলকে বা সমর্থন করে সাপোর্ট দিয়েছে। লুক, দিস ইজ ভেরি সিলি। আমি বুঝতে পারতেছি হয়তো আমাদের কয়েকজন কোয়ালিশনের সাথে সম্পৃক্ত কোনো না কোনো সময় ছিলেন, এরা হয়তো এটাকে সাবাটাজ করার জন্য, আমাদের প্রয়াসটাকে, উদ্দেশ্যটাকে, ভালো জিনিসটাকে নষ্ট করার জন্য এই কাজটা করেছেন, করে আবার সোশ্যাল মিডিয়া দিয়েছেন। এটা কোনো দরকার ছিল না। Look, we have to learn and adapt to the culture of agree to disagree. We shouldn't, মানে কোনো সোশ্যাল সংগঠনগুলোকে আমরা ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির ইন্ডোর্সমেন্ট বা ব্যক্তির ইন্ডোর্সমেন্ট না যাওয়া ভালো, এবং এই জিনিসটাকে আমি মেনটেন করেছি। এখন আসছি কোয়ালিশন, ধরনের কমিটি কোয়ালিশন আর ব্রিটিশ বাংলাদেশি কমিটি কোয়ালিশন। ব্রিটিশ বাংলাদেশি কমিটি কোয়ালিশন যেটা দিয়ে যেটার ব্যানারে আমরা হাস্টিং ডেলিভারি দিয়েছি, এই হাস্টিং ডেলিভারি ব্যানারটা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন, which was established just before visit of Dr. Yunus. বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠী এই সিচুয়েশনে এফেক্টেড। আমাদের যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আসবেন, বিভিন্ন ব্যক্তি বিশেষ রিগার্ডলেস অফ দ্যাট পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমার সাথে যোগাযোগ করেছিলেন, কথা বলতে চাইছিলেন। তারা আওয়ামী লীগের, তারা খুবই বয়ে ছিলেন, যারা আওয়ামী লীগ, তারা এই সমস্ত বয়সকে ফিরোজ সাহেবের উপস্থিতি বাধাগ্রস্ত করবে, তারা ফিরোজ সাহেবের রিসেপশন দিতে চান ইত্যাদি বিভিন্ন ধরনের প্রস্তাব। Anyway, very last minute, only the almost day before his arrival, I was, I told them that if you want to do something, let's call a meeting. So that's almost before he arrived on that day, evening at a meeting organized করা হলো। এই মিটিং এর মধ্যে আমাদের কমিউনিটির ইনলাইটেড ব্যক্তি বিশেষ অতিথি আসছেন, এসে এখানে উপস্থিত হয়েছে। এখানে বিভিন্ন গ্রুপ ছিল, কিন্তু কোয়ালিশন কিভাবে হয়েছে, এখানে কি রিফর্ম পার্টি নামে একটা ছিল, যেটাকে লিড করছিলেন অ্যামাউন্ট আদার্স, যেমন আমাদের তখনকার স্পিকার নামে একজন কাউন্সিলর ছিলেন, আমাদের আবরার রহমান মাস্টার ছিলেন, তারপর নাজিব ছিলেন, এই ধরনের কিছু জিনিসের বোধহয় ওই গ্রুপের অন্তর্ভুক্ত ছিল। আর আমরা কমিটি কমিশনের পক্ষ থেকে যারা ছিলাম, তারা সবাই মিলে আমি ঠিক করলাম যে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কমিশন করি, তাতে আমরা পার্লামেন্টের বাইরে বা বাংলাদেশের পলিটিক্যাল আইডিওলজির সাথে সম্পৃক্ত যারা, তারাও আসতে পারেন, ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টির নাম না নিয়ে, কিন্তু বিভিন্ন পেশার গুরুত্ব ছিলই তখন, যেমন জুলাই মুভমেন্ট ছিল, তারপরে বাংলাদেশ বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের অর্গানাইজেশন ছিল। তো আমরা সবাইকে এখানে অ্যাকোমোডেট করার জন্য এটা করেছিলাম, এবং তারপরে এটাকে আবার আমরা কাজে লাগিয়েছি। আজমল মাসুদকে যে ইলেকশন করলাম, আমরা ইলেকশন করলাম, এই ইলেকশনে এই অর্গানাইজেশনটাকেও আমরা, অর্গানাইজেশনের সাথে যারা কিছু ছিলেন তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি। বাট বটম লাইন ইজ, আমরা টাওয়ারহামলেট কমিউনিটি কোয়ালিশন দিয়েই টাওয়ারহামলেটের ভিতরের কাজটা করতাম। কিন্তু আজকে যেভাবে এই জিনিসটা করা হলো, একটা মিডিয়াতে এটা দলের ইনভেস্টমেন্ট, এই অবস্থাতে মনে হয় যেগুলো হাইজ্যাক আমাদের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, অনেক সংগঠন ধ্বংস হয়ে গেছে, কোন সংগঠনের মধ্যে ইউনিটি তো নাই, ব্যঙ্গে চোরমা। এখন এইটার একটা অস্তিত্বটা অন্যরকম ছিল, just based on understanding, based on very much on understanding. We had terms and reference and little bit of guideline that what we stand for. এই ধরনের কিছু মেসেজ আমরা এই কাজ করি। এইটাকেও যদি
কাড়াকাড়ি করা লাগে, আর তার সাথে ডেফিনেটলি কেউ না কেউ এটা করতে বাধ্য হয়েছে বা করানো হয়েছে। I mean, bear in mind, brothers and sisters, দেখেন Tower Hamlet বা Town Hall can deliver you some money, some benefits, but do not sell your soul and do not compromise on your integrity and independence and even don't harm other friends. আমরা এই কমিউনিটিতে আবার না আরো কোনো না কোনো জায়গায় কাজ করি। এই ইলেকশন শেষ ইলেকশন হয়, আমাদের অনেক ক্ষেত্রেই কাজ করা লাগতে পারে। এই কমিউনিটি আন্ডার সিরিয়াস অ্যাটেন্ড না। এই ইলেকশনে ইউ ক্যান সি দ্য রাইজ অফ ফারাজ, রিফর্ম পার্টি ইত্যাদি। এরা কোথায়? রিফর্ম পার্টি সমস্ত তাদের অবজেক্টিভটা কি? এই দেশ থেকে আপনাদেরকে বের করে দেওয়া, রাস্তা ধরে দেবো, ওপেনলি এই লেকচার দিয়ে যাচ্ছে। আমরা কোথায় আছি? আমরা কালেক্টিভলি সব। তখন তো আর লুৎফর সাহেবকে আর আমাকে খুঁজবে না আলাদা, তখন আপনাদের বাইরকে আর মানে আমাদের আরো কে বা যাই হোক সব কমিউনিটি তাদেরকে তো আলাদা করে দেখবে না, সবার উপরে সলভ করবে। তখন আসপায়ার কে আর মানে ইন্ডিপেন্ডেন্ট কে কেউ রেহাই পাবেন না। তো ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট উই আর হেডিং ফর ডিজাস্টার if we cannot even tolerate this kind of engagement and debate and discussion? Where are we heading for? Can you not realize that I am the one who paid and fought all the way against the injustice, created, the syndicate operated within the Labour Party at the time. I fought, and then because of my stand in that level, আজকে লুৎফর রহমান is flourishing in the town. সেটব্যাক ছিল, ঘটনা ছিল, সেই ঘটনার দ্বারা আমরা সবাক্রান্ত, আমাদের কমিউনিটি বদনাম হয়েছে, আমরা এফেক্টেড হয়েছি, একটু ডিস্টেন্স রেখেছি, ফাইন্যান্সিয়াল সাফারিং তো আমরা করেছি, করেছি সব ক্ষেত্রে, কিন্তু হাল তো চাই এখনো পর্যন্ত আমরা একে অন্য ক্ষেত্রে হাওয়ারি তোলা মানুষের তাদের ব্রেড এন্ড বাটার হয়ে গেছে। আমি তো ব্রেড এন্ড বাটার কারো কাছ থেকে আমি নেই, আমার কোনো এটা কোনোদিন উদ্দেশ্য ছিল না, বরং আই হ্যাভ ইনভেস্টেড হিউজ মানি, আই হ্যাভ ইনভেস্টেড টু ফাইট against injustice, and that's how we should stand. Please do not break the fabrics of our society. We are heading for serious disaster.